আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি মেসেন জারকে আপসাইকেল করব। এইটা আমার প্রথম গ্লাস পেইন্টের প্রজেক্ট। এখানে আমি জেলের একটি খালি বয়াম ইউজ করেছি এবং কালার হিসেবে ইউজ করেছি ক্যামেলের গ্লাস পেইন্টের কালার। এখানে আমি আউটলাইনার দিয়ে গ্লাসের মধ্যে নিজের মতন করে কিছু জিওমেট্রিক্যাল শেপ এঁকে নিচ্ছি। যেহেতু এটা আমার প্রথম গ্লাস পেইন্টের প্রজেক্ট, কাজে আমি চাচ্ছিলাম যাতে খুব ইজি একটা ডিজাইন দিয়ে আমি প্রথমে গ্লাস পেইন্টটা করতে পারি। এখানে আমি কোনো ধরনের কোনো রেফারেন্স ইউজ করিনি, জাস্ট নিজের মতন করে কিছু জিওমেট্রিক্যাল শেপ এঁকে নিচ্ছিলাম। যেহেতু গ্লাসের সারফেসটা ইভেন না, সেই জন্য আমি কিছু দূর পেইন্ট করে করে তারপরে একটুখানি শুকিয়ে নিচ্ছিলাম, তারপর আবার পেইন্ট করছিলাম, আবার শুকাতে দিচ্ছিলাম। এভাবে করেই আমি পুরো গ্লাসটাতে জিওমেট্রিক্যাল শেপগুলো আউটলাইন করে নিয়েছি। আমার পুরো গ্লাসের মধ্যে জিওমেট্রিক্যাল শেপ আউটলাইন করা শেষ। এখন এটা আমি সম্পূর্ণভাবে শুকাতে দেব। শুকানোর পরে এখন আমি এটার মধ্যে কালার করে নিচ্ছি। এক একটা জিওমেট্রিক্যাল শেপের মধ্যে মানে এক একটা ভাগের মধ্যে আমি এক এক রকমের পেইন্ট করছি। এখানেও আমি কোনো ধরনের রেফারেন্স ইউজ করিনি, এখানে আমি টোটালি আমার নিজের ইচ্ছা মতো পেইন্ট করেছি। জাস্ট খেয়াল রেখেছি যাতে একটা কালার পরপর দুইটা জিওমেট্রিক্যাল শেপে না বসে। এখানেও আমি কিছুক্ষণ পেইন্ট করে করে শুকিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু এটা ওয়াটার বেসড গ্লাস কালার, তাই এটা শুকাতে অনেক সময় নিচ্ছিল। আর রঙগুলো প্রপারলি না শুকালে একটা আরেকটার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি কিছু দূর পেইন্ট করে করে প্রপারলি রঙগুলোকে শুকিয়ে নিয়ে তারপর আবার পেইন্ট করছিলাম। এই তো আমার গ্লাস পেইন্ট করা শেষ। কিছু কিছু লাস্টের ফিনিশিং টাচ আমি দিয়ে নিচ্ছিলাম। যদিও আমি চেষ্টা করছিলাম প্রতিটা স্টেপে কালারগুলোকে প্রপারলি শুকিয়ে নেওয়ার জন্য, এখানে একটুখানি মিস করে গিয়েছিলাম, সেজন্য এখানে কালার একপাশে একটু জমে গিয়েছিল। তাই আপনারা সবাই চেষ্টা করবেন যখন কালার করবেন তখন একটা কালার প্রপারলি শুকিয়ে নেক্সট কালারে যাওয়ার জন্য। তো আমার জার পেইন্ট করা কমপ্লিট হয়ে গেল। আমার কাছে মনে হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে। প্রথম গ্লাস পেইন্ট হিসেবে আমার এক্সপিরিয়েন্সও ভালোই ছিল। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক।